আমি এই নিয়ে 3 নম্বর বার ভিডিও শ্যুট করতে বসেছি। কখন যে কারেন্ট চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হাই, আমি রূপম। এখন কথা হবে মালায়ালাম ছবি টার্বো নিয়ে, যেটা রিসেন্টলি সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমাদের এখানে 2টো সিনেমা হলে ছবিটা অ্যাভেলেবেল রয়েছে। এবং এবছর মালায়ালাম ইন্ডাস্ট্রি যা করছে, যেরকম তাদের ছবি আর্ন করছে, ছবিগুলো হচ্ছেও সেরকম। তাহলে এই ছবিটা, এই মাস ফিল্মটা কি সেরকম হলো? এই ছবিটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম এবং আমি অবাক হয়ে যাই যে 70 বছরের বেশি একজন বয়সের লোক এরকমভাবে 40-42 বছরের ছেলের চরিত্র অভিনয় করছে, এরকমভাবে অ্যাকশন করছে, সেটা সত্যি মানে ভাবনার বাইরে। তো কেমন হলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, আমি এটুকু বলবো, এটা একটা ডিসেন্ট অ্যাকশন কমেডি ফিল্ম। এই ছবিটা এমন কোনো ছবি নয় যে দুর্দান্ত মাথা খারাপ করা ছবি, বাট এই ছবিটার মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে ছবিটা একটা প্রমিসিং নোটে স্টার্ট হয়। রাজবি শেট্টি, যে ছবির অ্যান্টাগনিস্ট, তার একটা স্বপ্ন আছে, একটা বড় স্ক্যামের সাথে সে যুক্ত। এবার কিভাবে এই স্ক্যামটার মধ্যে চলে আসবে আমাদের মামুতি স্যার, এবং সে যখন আসবে তখন কীভাবেই বাওয়াল শুরু হবে। টার্বো জোস সে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে, মানে যে দুটো সিনেমা হলে ছবিটা চলছে, সেখানে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, আমি জানতামই না এই ছবিটার কমেডি এত স্ট্রং। এই ছবিটার মধ্যে লিটারালি মজা আছে। এবং এখানে দিলেশ পথানের ক্যারেক্টার বলি, বা এখানে বলি হচ্ছে সুনীলের ক্যারেক্টার, এরা দুজন ছবিতে যখন আসবে না, তুমি লিটারালি হাসতে হাসতে পড়ে যাবে। এই দুজনের যেরকম ডায়ালগস, যেরকম দুটো ক্যারেক্টার লেখা হেভি লাগে, একইভাবে এখানে এমন কিছু সিচুয়েশন, সেখানে এমন কিছু ডায়ালগস। মামুতি তার মাকে ফোন করে, তার মা ফোন ধরছে না এবং গুন্ডরা তার মাকে মারতে যাবে, তার মা কাঁদতে থাকে এবং সে তার মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এবং অডিয়েন্সও লিটারালি সাসপেন্সে থাকে যে কী এমন হলো। সে বলে মরে গেছে। বলে কে মরে গেছে? বলে টনি। বলে কোন টনি? টনি স্টার্ক, আয়রন ম্যান দেখছিল সে। বলে আমি তোমাকে বারবার বলেছি মা কার্টুন দেখবে না। বলে কার্টুন? তুই মরে যা, এটা কার্টুন নয়, এটা কমিক্স। তো এই যে জায়গাগুলো গোটা ছবিতে, যেরকমভাবে মার্ভেলের ছবির উদাহরণ রয়েছে, থ্যানোসের গ্লাভস পরে ফাইট রয়েছে, হাতুড়ি নিয়ে ফাইট রয়েছে, সেগুলো তোমাকে মস্তি দেবে। তা ছবির মধ্যে এই যে একটা ফান এলিমেন্ট এরকমভাবে রাখা, তো বাচ্চারা সেটা দেখলে কিন্তু বেশ মজাও পাবে, এবং যারা এই ছবিগুলো দেখেছে তারাও মজা পাবে। ছবির কমেডি খুব খুব ভালো। এখানে সুনীলের ক্যারেক্টারের যেরকম বাড়িঘর, কিন্তু তার যেরকম সোয়াগ, তার যেরকম স্টাইল, এবং ওই যে পোর্শনটা রয়েছে কোনো জিনিস ভাঙলে ওকে খেলাবে, ওই জায়গাটা হিলারিয়াস। ছবির মধ্যে সিরিয়াস সিনে যেভাবে কমেডি করেছে, সেটা মজা দেবে তোমাকে। সেকেন্ড হচ্ছে এই ছবির প্লটের যে ফার্স্ট হাফটা, সেটা ভীষণ ইমপ্রেসিভ। সেখানে এই স্ক্যামটাকে কীরকমভাবে খুঁজে বার করবে, সেটার মাস্টার মাইন্ড সে কী প্ল্যান করছে, এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। এবং আরও একটা যে প্লট রয়েছে, যেখানে ওর বন্ধু জেরি তার লাভ স্টোরিটাকে ও বিগড়ে দেয়, সেটাকে ও ঠিক করতে চায়, সেটাও বেশ ইন্টারেস্টিং। তো এই দুটো পয়েন্টেই, একটাতে মজা আছে আর একটাতে ইন্ট্রিগিং ভাইবস আছে। তা ছবির যে আইডিয়াটা, সেটা স্ক্রিন প্লে ওয়াইজ ফার্স্ট হাফে খুব ভালো ব্লেন্ড হয়েছে। সেকেন্ড হাফে শুরুতেও সেটা বজায় থাকে, বাট আস্তে আস্তে সেটা একটু পড়তে থাকে, বাট তুমি ফার্স্ট হাফে মজা পেতে চলেছো। থার্ড হচ্ছে এখানে মামুতি স্যার, তার পারফরমেন্স সলিড। অ্যাকশন সিকোয়েন্সে তাকে হেভি লাগে, এবং যখন সে স্লো মোতে আসে, এসে বন্দুকের মধ্যে ঘুষি মারে, বন্দুক বেঁকে যায় এবং সেখান থেকে বন্দুক নিয়ে এসে চালায়, অডিয়েন্স পাগল হয়ে যাবে। তো এরকম ধরনের কিছু সিকোয়েন্স রয়েছে যেখানে প্রপার স্টাইলাইজেশন, সেখানে প্রপার এন্ট্রি, প্রপার অ্যাকশন, সেরকম বিজিএম, ইটি তালি দেওয়ার ভরপুর জায়গা। তারা ক্লাইম্যাক্সের আগে যে অ্যাকশন ডিজাইন করেছে, সেখানে তলোয়ার দিয়ে ফাইট সিকোয়েন্স রয়েছে, সেখানে বন্দুক দিয়ে ফাইট সিকোয়েন্স রয়েছে, সেখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স রয়েছে। তারা কিছু বাকি রাখেনি। তা ছবির মধ্যে একটা মেইন স্ট্রিম ছবিতে যা যা দরকার, সেগুলো তারা সব প্রোভাইড করার চেষ্টা করেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির ফার্স্ট হাফটা যতটা স্ট্রং, সেকেন্ড হাফটা অনেকটাই ডাল, এবং ছবিটা ক্লাইম্যাক্সে আস্তে আস্তে যেরকম টুইস্ট অ্যান্ড টার্ন আমাদেরকে দেয়, সেগুলো খুব টিপিক্যাল, এবং এরকম ধরনের ছবিতে সেটা আমরা দেখে থাকি হামেশাই। এবং এই ছবিটা যেহেতু মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে আসছে, এবং ছবিটা ফার্স্ট হাফে এত কিছু প্রমিস করে, আমরা ভাবি ছবিটার এন্ডে অনেক কিছু আমরা পাবো, কিন্তু সেগুলো একটা টাইমের পর টিপিক্যাল হয়ে যায়। ছবিতে রাজবি শেট্টি, সে যখন আসে জাস্ট ছবিটা জমে যায়, তার পারফরমেন্স যেরকম হেভি লাগে, এবং তার সাথে মামুথির যে ফেস অফটা, সেটা কী লেভেলে হবে এটা আমরা এক্সপেক্ট করি। কিন্তু ছবিতে কোথাও একটা গিয়ে শেষ ভাগে তার ক্যারেক্টারটাকে একটু ফিকে করে দেওয়া। ছবিতে অ্যান্টাগনিস্টের দলে এরকম দুজন রয়েছে, যার একদম ক্লিন শেভ, হেভি হাইট, সেই ক্যারেক্টারটা, এবং আরেকজন রয়েছে যাকে খুব রাগেড দেখতে, যে একটা স্ক্রু ড্রাইভারের মতো কিছু ইউজ করে সবার গলা ঢুকিয়ে দেয়। এই দুটো ক্যারেক্টারকে হেভিভাবে ব্যবহার করা যেতে পারতো, সেরকম প্রমিসিং নোটে স্টার্ট হয়, কিন্তু পরবর্তী সময়ে দুটো ক্যারেক্টারই উধাও হয়ে যায়।
তো এরকম ধরনের অনেক জিনিসপত্র রয়েছে ছবির মধ্যে যেগুলো ব্যবহার করা যেতে পারতো, বাট সেগুলোকে তারা ঠিকমতো ইউজ করে না। ছবির কিছু টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো খুব ক্লিশে এবং ব্যাকডেটেড, একটা টাইমের পর আমাদের মনে হয় ছবির অ্যাকশনটা একটু অতিরিক্ত। বন্ধুর যে ইমোশনাল দিকটা সেটাকে গল্পে যতটা জোরালোভাবে ব্যবহার করা যেতে পারতো, যেহেতু ছবির ট্র্যাক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেই ইমোশনাল দিকটা গল্পের সাথে ব্লেন্ডই হয় না ঠিক। ছবিটা এত ফাস্ট পেস্ট ফিল্ম হওয়া সত্ত্বেও আমাদের সেকেন্ড হাফে একটু ছবিটা স্ট্রেসড মনে হয়। ওভারঅল এটা একটা ডিসেন্ট ফিল্ম, তুমি বেশি কিছু এক্সপেকটেশন না রাখলে এই ছবিটা তুমি এনজয় করবে। তো এই ছিল আমার রিয়াকশন টার্বো নিয়ে। তোমরা যে ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।